দীর্ঘদিন যাবৎ ফরিদপুর পৌরসভায় নানা সমস্যা নিয়ে কিন্তু এখানকার যারা জনগণ রয়েছেন তারা কিন্তু ভুক্তভোগী রয়েছেন। তো আমরা দেখেছি যে বিশেষ করে পানি সমস্যা, ড্রেনের সমস্যা এবং মশক নিধন সহ বিভিন্ন সমস্যায় কিন্তু ফরিদপুর পৌরবাসী কিন্তু জর্জরিত রয়েছেন। তো আমরা দেখতে পেয়েছি যে আজকে এই যে ফরিদপুর পৌরসভার যে নাগরিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বিষয়ে আমরা আজকে দেখেছি যে ফরিদপুর জেলা বিএনপির যিনি নেতা রয়েছেন সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, তার নেতৃত্বে আজকে এই যেই নাগরিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য তারা ফরিদপুর পৌরসভায় যাবেন এবং এই সমস্যার সমাধানের বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তুলে ধরবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো আজকে আমি যারা রয়েছেন এখানে, আমি একজনের সাথে কথা বলতে চাই। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের পৌরসভার পৌরবাসী হিসেবে আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। 13 নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন যাবৎ আমরা পানি এবং পৌরসভার নিয়মিত যেসব সেবামূলক কার্যক্রম আছে সে জায়গা থেকে আমরা বঞ্চিত। এলাকাবাসী খুব অতিষ্ঠ হয়ে গেছে পানির সমস্যা। এই সমস্যা সমাধান করার লক্ষ্যে আমরা আজকে একত্রিত হয়েছি। পানির সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা, কারণ প্রতিদিনই আমাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রচুর পানির প্রয়োজন হয়। গোসল থেকে শুরু করে যত রান্না বান্না, ধোয়া পাকা সব কিছুতেই পানির প্রয়োজন হয়। আমরা বহুত দিন ধরে এই পানির সমস্যায় ভুগছি। তা আমাদের আজকে দাবি, আমাদের যে যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে আমরা এখানে এসেছি পৌরসভায়, আমরা যেন এই পানির সুব্যবস্থার জন্য খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে। আমাদের পানি ছাড়া জীবন বাঁচে না, সেই পানি আমাদের চাহিদা, সেই পানির জন্য আমাদের কাছে রাস্তায় নামতে হয়েছে। দীর্ঘদিন আমি এই ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, সমস্যার কথা শুনছি। বিশেষ করে বিগত 17টি বছর যারা এই মেয়র হিসেবে স্বঘোষিত ছিল তাদের দ্বারাও কোনো কর্মকাণ্ড সন্তোষজনকভাবে হয় নাই, তারা তাদের আখের গুছিয়ে নিয়েছে। তারপরে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, নির্বাচিত সরকার, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আছেন, তিনিও চেষ্টা করছেন দেশটাকে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার। কিন্তু অত্যন্ত দুঃখজনক আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে এই ডিপার্টমেন্টগুলি কাজ সন্তোষজনক না। প্রশাসকরা তারা টেম্পোরারি, তারা দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না। আপনাদেরকে কি বলবো, দেখেন আপনারা সাংবাদিক, আপনারাই খোঁজ নেবেন। পানি পাচ্ছি না সেটা তো আছেই, পানির লাইন যেদিন থেকে তৈরি হয়েছে আজকে পর্যন্ত পানির লাইন ওয়াশ হয়েছে কিনা আমি সন্দিহান। যেটুকু পানি পাই সেটুকু দিয়ে বাথরুম, যেটাকে বলে বাথরুম, গোসলের কথা না, ওই বাথরুমের পানিও এইটা ব্যবহার অযোগ্য, খাওয়া তো দূরের কথা। এই যে ফরিদপুর পৌরসভার যে নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে পানি, ড্রেন ব্যবস্থা এবং মশক নিধনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কাজ করার জন্য পৌরবাসীকে তারা পৌরবাসীর তরফ থেকে আজকে ফরিদপুর পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন প্রশাসক, তার কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং এই বিষয়গুলো যদি দ্রুতই সমস্যার সমাধান না করা হয় তাহলে কিন্তু আজকে যারা আয়োজক এবং যারা নাগরিকরা রয়েছেন তারা বলেছেন যে দ্রুতই এই সমস্যার সমাধান না হলে তারা কিন্তু বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। তো এই ছিল ফরিদপুর পৌরসভার নাগরিক সমস্যা নিয়ে আমার কাছে সবশেষ খবর।